এরা কি করতেছে? হ্যাঁ সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি স্যার। জুরের সাথে এই কাজটা করলো ওরা মানুষ না জানোয়ার। লাঞ্চ দিলে তাড়াতাড়ি জামান এদিকে স্যার একটা কিছু পাইলাম না স্যার, কিছু তো পাইলাম না। আসো তো সামনের দিকে যাই দেখি। চলেন স্যার। তারা একদিন সবাই মারা যাবে। এটা কি ডাক দাও তো। আরে এখানে কি করো তুমি? এই তারা একদিন সবাই মারা যাবে। কি করো এখানে? সিআইডি সিআইডি অফিসার। এই কিছে এমন করো কেন? সিআইডি তুমি এখানে কি করো? সিআইডি। হ্যাঁ উড়েন উড়েন, আপনার সাথে কিছু কথা আছে? আমার সাথে কিসের কথা? কথা আছে, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে হবে। না আমার সাথে দুইটা লাশ পাওয়া গেছে, এটার বিষয়ে কিছু জানেন নাকি? আমার সাথে কোনো কথা নেই। আরে এই জায়গায় দুইটা খুন হয়েছে, আপনি কি কিছু দেখেছেন? খুন? হ্যাঁ। ও কি দেখেছেন? হ্যাঁ আমি ওখানে দেখেছি। কি দেখেছেন? খুন। কি খুন দেখেছেন? কি বলেন আমাদেরকে। আগে এটা খা। খাইলে তুইও খা। এখন বলেন। খাইলে বলবেন তো? খা। খাইতাছি বলেন বলেন। খাইতাছি বলেন। আমি দেখেছি কয়েকটা ছেলে ওদিক দিয়ে পালিয়ে গেছে। এদিকে গেছে? আপনি চিনতে পারবেন? দেখলে চিনতে পারবেন? আমি দেখতে চিনতে পারবো। পারবেন? চলেন আমাদের সাথে আসুন। আমাদের সাথে আসুন। এখানে এখানে তো মেরে রেখেছিল। এইখানে মেরে ওদিক দিয়ে পালিয়ে গেছে। না না কথা খা। না না আমি খাই। স্যার আমি ফোন দিছিলাম। আমার লোক তাড়া করছিল কয়েকটা, তাড়ার পর কি কারণে? আমি হ্যাঁ ওকেই তারা করছিল। ওকেই তারা করছিল। পাগল হয়ে তুমি পৌঁছে দিও জায়গা মতো। আর তুমি কি কি জানো? পাগলটা পৌঁছে দিই। ঠিক আছে, ওরে জিজ্ঞাসাবাদ করো ওই কি কারণে দৌড় দিছে। আমি ওদের কাছে 50,000 টাকা লোন লইছি। লোন নেওয়ার পর এখন সুদে আসলে 2 লাখ টাকা হয়েছে। এখন ওরা আমারে প্রথমে আমাদের দোকানে দেখছে, দোকানে দেওয়ার পর গ্যারেজে লয়ে গেল। গ্যারেজে লয়ে যায় আমারে জিজ্ঞাসাবাদ করতেছে, তুই এক্ষুনি দিবি নাইলে তোরে আমরা মায়েরা একবারে শেষ করে দিবি। তারপর আমি গ্যারেজ থেকে পলাই আইছি। আসার পর ওরা এনে আইছি, হুজুর 2টা ধরছে, ওদের আমারে ধরতে পারে না। আমি সুইটা আয়া করছি। আয়ার পর হুজুরের অনেক কি হয়েছে আমি তারপরে কইতে পারি না স্যার, আমি এদিকে পলাই আইছি। তারপর আমি ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে আপনাদেরকে ফোন দিয়েছি, আপনারা আইছি। ওদেরকে কোথায় গেলে পাওয়া যাবে? ওরা এখন কোথায় পাইবেন? হয়তো এলাকায় কোনো এরকম কাজ করলে ওদের একটা পুরনো একটা ভাটা আছে, ওই জায়গায় ওরা আত্মগোপন করে। আচ্ছা চলো ওই জায়গায় চলো। ভাইয়া মুজিব মার লালি
মাথাটা গরম করে লেগে গেল তাহলে তো পুরো লাগে বলতে পারলাম না এডি সামাল দিমু কেমনে মাথা নষ্ট আমি কি করণ জায়গা দাও দেরি মেরি খবর পাইলে বললাম সমস্যা আছে বলো ভাই আচ্ছা ভাই Vai, Ciedi. হুজুরে কেন ফোন করেছিস তোরা আমি ফোন করি নাই জানি না সত্যি করে বলবি নাকি ব্যবস্থা করবো জানি না স্যার আমরা জানি কি করছো সত্যি করে বলো আমরা লিটনের কাছে টাকা পাইতাম ভাই আমার এবার তো আইছে স্কুল সকালবেলায় করছে সব বাইরেছে মোটামুটি গাড়ি সব বাইরেছে আর ওই যে গাড়ি উঠার কাজ হয় না এখনো ওটার কামটা কমপ্লিট হবে কেবিন আনতে পারাইছি কেবিনটা লুয়ে এলে কাম কমপ্লিট হবে আর মিস্ত্রি খাই তো আছে আর মিস্ত্রি এত ফাঁকিবাজি করে বাজে হইলো 10:30 এখনো মিস্ত্রি কেবল খাইতে গেছে আচ্ছা আইন দিবে তোরা চলো কি শোনা ব্যাপারটা দেখতে হবে আবার এই কথা দেখতে চালাইলো আর ভাইয়া এখন তো মনে করো যে সবকিছুর দাম বাইরে আছে গা তো আমার সুদের হাত দিও বাড়াই দিও হ্যাঁ এটা মনে কর নাই যাও তো টাকা আছে সবাই কইয়া দিতে হবে সবাই করে দিও আগে 150 ছিল এখন 250 করে দিবা হ্যাঁ ঠিক আছে সবাই সবাই টাকা আর টাকাটা দিতে আইলে ওই টাইমে কইয়া দিন আচ্ছা ঠিক আছে ভাই লিটনটা তো পাইছি ওই যে গেছিল 2 বছর আগে যে 15,000 টাকা লয়ে গেছিল 15,000 টাকা 2 লাখ হইছে শুধু আসলে 2 লাখ টাকা হইছে তান ভাই কি আর কি করবো ওই টাকাটা লয়ে তো ভাগিয়ে গেছিল ভাই হ্যাঁ কইয়া ছিল তুই বাসায় একটা সমস্যা ছিল টাকা পয়সা দিলে গেলি কোনো খবর নাই আসলে কাজ কাম ছিল না আমার এখনো কাজ কাম পাই নাই তার বাড়ির সমস্যা ছিল এই কারণে আমি আইতে পারিনি এখন আইছি এখন টেয়া দেবো না দিব মানে টাকা কোন দিবি এই খালা বিল্লাল চলো কিছু মানুষকে দিনের দাওয়াত দিতে চাই চলেন হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কই যাইতেছিলেন ভাই ভাই নামাজ কালাম পড়েন আপনারা একটু সময় পাইলে নামাজ টামাজ পড়েন মসজিদে যায়েন পাশেই তো মসজিদ আছে ইনশাআল্লাহ ভাই একটু কাজ আছে কালকে থেকে ভাই তাহলে আসরের নামাজটা পড়েন না ইনশাআল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে যান আপনারা আল্লাহ বাঁচাইলে কালকে থেকে ঠিক আছে কালকে থেকে পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আসেন
আসতে চাই আরে ভাই একটু শান্ত হন আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভাই কোন তো নাইছেন শুনেন আপনারা। আরে ভাই একটু দিনের পথে আসি আপনি বলেন কিসের টাকা ভাই? আমগো ভাই 50,000 টাকা নিছিল লাভের উপরে, ঠিক আছে? ওই টাকাটা ওরা বহুত দিন পরে পাইছি ওরা। ওরা 2 বছর পাইছি 2 লাখ ভাই টাকা এই লাভ খাওয়া তো হারাম। আপনি সুদ আপনারা কি আরে জানেন ভাই লাভ টাকা খাওয়া দিছিল হারাম? ভাই বহুত আগের। সুদের গুনাহ জানেন আপনারা? সুদের দুজি সবচেয়ে ছোট গুনাহর কথা কই, ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আর সুদের সবচেয়ে বড় গুনাহ আরে ভাই একটু শুনেন আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনারা জানেন এগুলো? আরে ভাই আর ধরান যাইব, বাঁচি থাকলে মানুষকে ধরান যাবে। আপনি ঠিক আছে ওটা কথা শুনে ঠান্ডা অনেকদিন হয়ে পর পাইলাম আপনি বলে তো না, আপনার একটু ঠান্ডা হন ভাই। টাকাটা আরে বড় ছাড়েন না। ছাড়েন এটা কি বড়? তাই সাজু পড়ুন মনে আরে ভাই একটু- আপনার কথা পড়ুন মনে। আপনি কি জানেন না সুদের যে 73 টা গুনাহ? আপনি জানেন? মনে বাচ্চা মনে বলাচ্ছে ও জায়গা ভাই, বুঝলাম না। আপনারা দিনের পথে আসেন, দিনের পথে আসেন। ভালো পথে আসেন। আমরা লোকটা ধরে লইয়া গে টাকা লইয়া যা হয় আমরা বহুত দিন পর পাইছি ছেলেগা লোক পাওয়ান তো যাইব। পাওয়া যাইব। আজ না হয় কাল পাওয়ান যাবে, কিন্তু আল্লাহর পথে না এলে আল্লাহর আজকে পথে তো আসেন। মারা যাবে। একদিন মরতে হবে। তাহলে কি হবে? আপনাকে একদিন মরতে হবে। আপনি তো কি টাকাটা কি? ভাই এটা সুদের টাকা ভাই আরে ভাই আপনার সুদের সুদের টাকা টাকা খাওয়া যাবে না, আপনি হারাম। আর আরে ভাই ভাই, আরে ভাই মেশিন মেশিন আছে কিন্তু আরে ভাই আরে ভাই টাকা গেলে তো আপনার পাওয়া টাকা যাবে। পয়সা কিছু আরে ভাই পাইলাম না ভাই আরে ভাই পাইলাম না ভাই সাজু মেরে মাথা পড়ুন চলে আল্লাহ ওনারে কি করবে ও তো সব করে দিব আর মারলা তোরা যে হুজুর দুটার মাইরা লাইলি এটা কি কামটা ঠিক